আপনারা কয়েকদিন যাবত আমাকে বিভিন্নভাবে কমেন্ট করছেন এবং বিভিন্ন উত্তর কিন্তু আমি আপনাদের রিপ্লাই করছি, যেটা আসলে সবার জন্য প্রযোজ্য, সেটা আমি ভিডিওতে এসে আলোচনা করছি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই চাকরিটা পাওয়ার সম্ভাবনা আপনার নিজের কতটুকু, সেটা আপনি নিজেই জাস্টিফাই করবেন যেভাবে, বা আপনি নিজেই বুঝবেন যে আপনার পসিবিলিটি চাকরি পাওয়ার কতটুকু। তো আসলে আমি বলবো যে আমি সক্রেটিসের একটা উদ্ধৃতি দিই। সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানুন। যে আসলে নিজেকে জানতে পারে তাকে আর অন্যের দ্বারস্থ হয় না কিছু জানার জন্য, বোঝার জন্য। কারণ আপনি যখন নিজেই আপনার নিজের যোগ্যতাটুকু নির্ধারণ করতে পারবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনার কোথায় যাওয়া উচিত এবং আপনি কোথায় যেতে চাচ্ছেন। তো আমি বলবো যে আসলে নিজেকে পরীক্ষা করার বেশ কিছু কৌশল আছে। তো যেহেতু আমাদের প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটা সন্নিকটে, তো এই মুহূর্তে নতুন কিছু পড়ার সুযোগও কম। তো আমি বলবো যে যোগ্যতা যতটুকু অর্জিত হয়েছে সেই যোগ্যতা উপর নির্ভরশীল থেকে আপনারা প্রিপারেশনটা নিন এইভাবে যে আপনাদের এ যাবৎ যা পড়া হয়েছে সেগুলো দিয়েই আপনারা রিভিশন দিবেন, নতুন করে কিছু পড়ার দরকার নেই। তো আপনারা যেভাবে বুঝতে পারবেন যে আসলে আপনাদের প্রস্তুতি কতটুকু। তো আপনারা যদি বাজারে যে বিভিন্ন ধরনের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গাইড রয়েছে, মডেল টেস্ট রয়েছে, তো এখানে নিজেকে বোঝার একটা সর্বোত্তম উপায় হলো এই মডেল টেস্টগুলো দেওয়া। অর্থাৎ আপনি পরপর 5টা মডেল টেস্ট দিলেন, 5টা মডেল টেস্টে যদি আপনি দেখেন যে না আপনার এভারেজ 65 থেকে 70-র মধ্যে মার্ক আসছে 5টা মডেল টেস্টে, তাহলে বুঝবেন আপনার প্রস্তুতি যথেষ্ট ভালো। তো তারপরে আমি বলি আসলে পরীক্ষার হল এবং মডেল টেস্ট পরীক্ষা দেওয়া সম্পূর্ণ আকাশ পাতাল ব্যবধান। কারণ পরীক্ষার হল এমন একটা জায়গায়, আপনারা সবাই জানেন যে 36তম সম্ভবত বিসিএসসি একটা কোশ্চেন করেছিল যে বাংলাদেশের রাজধানী কোনটি, ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা। তো এমন একটা সহজ কোশ্চেনও কিন্তু বিসিএস পরীক্ষার হলে বসে মানুষের মাথা নষ্ট করে দিয়েছিল। যখনই একটা সাধারণ কোশ্চেন পড়েছিল তখনই কিন্তু মাথার মধ্যে কাজ করছিল যে কি ব্যাপার, অবশ্যই তাহলে কি কোনো পরিবর্তন হয়েছে। ঠিক তখন তো ঢাকা এবং ঢাকাকে দুটো ভাগে ভাগ করা হলো, অর্থাৎ দুটো দিকে, উত্তর দিক এবং দক্ষিণ দিক। তো এই দুটো সিটি কর্পোরেশনের কি। তো যাই হোক, তো পরীক্ষার একটা হল একটা আলাদা জিনিস, তো বাস্তবে মডেল দাগানো এবং পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। এমনও হতে পারে যে আপনি মডেল টেস্টে 70 থেকে 80 মার্ক পাচ্ছেন, আপনার পরীক্ষার হলে যে দেখা যাচ্ছে আপনি 50টা 60টার বেশি এমসিকিউ কারেক্ট করতে পারছেন না। আবার দেখা যাচ্ছে অনেকে মডেল টেস্ট ভালোই হচ্ছে না, আবার পরীক্ষার হলে যে কপালে যদি থাকে তো সে যা পড়েছে সেগুলো আসতে পারে, সে দেখা যাচ্ছে যে 70-75 পেয়ে গেল। তো সেইভাবে আসলে নিজের যোগ্যতা নিজে জাস্টিফাই করতে হবে। তার মানে এই না যে মডেল দাগিয়ে আপনি বুঝে যাবেন যে আপনি কতটুকু যোগ্য। তো আসলে পড়াশোনা যাদের কমপ্লিট হয়েছে বা মোটামুটি একটা প্রস্তুতি নিজের মনের কাছে নিয়েছেন, তো আমি আশা করব অবশ্যই তাদের ফলাফলটা ভালো হবে। তো কাল বিলম্ব না করে যতটুকু পড়েছেন সেগুলো রিভিশন দিন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।